মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ৩৩ জন রোগী বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে এবং তাদের মধ্যে বলা হচ্ছে ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন, যাদের অবস্থা কিছুটা গুরুতর। সেখানকার আরও আপডেট জানতে চাই, যুক্ত হচ্ছে সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ, শুরুতে আসলে যারা আইসিইউতে আছেন ৩ জন, তাদের শারীরিক কি তথ্য জানা গেলে একটু জানাবেন, এবং বাদবাকি যে ৩৩ জনের কথা বলা হচ্ছে সব মিলে পরিস্থিতি কেমন, এবং হাসপাতালের পক্ষ থেকে ব্রিফিং তো হয়, আজকে হওয়ার কথা কখন আসলে? রাকিব, গতকাল বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউট এবং প্লাস্টিক সার্জারি ইউনিটের যিনি পরিচালক জনাব নাসিরউদ্দিন, উনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছিল। তারপর আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। আমরা ভেতর থেকে তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম। যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত ৩৩ জন রোগী এখন এখানে ভর্তি আছেন, যাদের অবস্থা গত দুদিন যাবৎ স্থিতিশীল আছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি। এবং এখন পর্যন্ত এই বার্ন ইউনিটে 18 জন রোগী মৃত্যু হয়েছে, এবং সব মিলিয়ে বিভিন্ন হসপিটালে, তার মধ্যে সিএমএইচ ছাড়াও অন্যান্য বেসরকারি হসপিটালগুলোতে মিলিয়ে প্রায় 34 জন রোগী এই মাইলস্টোন দুর্ঘটনায় শিকার হয়ে নিহত হয়েছেন, এবং 45 জন রোগী এখনও বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন। এছাড়া বার্ন ইনস্টিটিউটে এখন 8 জন রোগীর অবস্থা সিভিয়ার ক্যাটাগরিতে রেখেছেন এখানকার কর্তৃপক্ষরা, এবং তাদের অবস্থাও তারাও নিবিড় পরিচর্যায় আছেন। এবং এই রোগীদের মধ্যে 19 জন আছে ক্যাবিনে, এবং বাকিরা বিভিন্ন ওয়ার্ডে ভর্তি আছেন। এই রোগীদের মধ্যে এখন পর্যন্ত গতকালকে বা আজকে পর্যন্ত কাউকে রিলিজ দেওয়া হয়নি বা ছাড়পত্র দেওয়া হয়নি। তবে যাদেরকে ছাড়পত্র দেওয়া হবে আগামী এই সপ্তাহে, চলতি সপ্তাহের মধ্যে কয়েকজনকে ছাড়পত্র দেওয়া হবে বলে এমন তথ্য আমাদের কাছে পরিচালক জানিয়েছিলেন। তবে ছাড়পত্র যারা নেবেন তারাও নিয়মিত এখানে চিকিৎসা গ্রহণ করার জন্য বলা হয়েছে, তাদের ভবিষ্যতে হয়তো কোনো অপারেশন লাগতে পারে। এই হচ্ছে বার্ন ইনস্টিটিউটের সবশেষ অবস্থা। রাকিব, অনেক ধন্যবাদ সবুজ বাবু। এটা নিশ্চয়ই একটা স্বস্তির খবর যে এই সপ্তাহে আরও কয়েকজনকে আসলে ছাড়পত্র দেওয়ার সুযোগ থাকছে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী সবুজ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, বার্ন ও সার্জারি প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে বলছিলেন।